আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ গল্প আলোচনা করছিলাম। আজকে পরিচ্ছেদ ৩ আলোচনা করব। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি ৩০টা বৎসর আজও পার হইয়াছে, কি হয় নাই। শেষও হইল তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে ১ টাকা প্রণামী দিল। তিনি আসিলেন না, গোটা ৪ বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন! খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি কেন বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠাকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, ভালো হইতো এতেই হব। বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। আগের আলোচনা আমরা দেখেছিলাম যে সেখানে অভাগী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, তার প্রচণ্ড জ্বর এসেছে। তো কাঙালি দেখলো, এই পরিচ্ছেদে দেখতে পাচ্ছি এমনই জ্বর এসেছে যে কাঙালি একটা ঘটি বন্ধক রেখে কিছু বড়ি এনেছে মায়ের জন্য, মাকে খাওয়ানোর জন্য। কিন্তু মা সেটা বলল, কেন এত কাঁদাকাটি করে এত লোকের হাতে পায়ে পড়ে তুই বড়ি আনতে গেছিস, ওষুধ কেন এনেছিস? উনুনে ফেলে দিল, ওষুধগুলো সে খেলো না। এবং সে বলতে চাইছে যে গরিবের ঘরে ওষুধ খেয়ে কি কেউ বাঁচে? তুই ওষুধ খেয়ে আমি বাগদিদুলের ঘরে কেউ ওষুধ খেয়ে বাঁচে না। বাঁচতে হলে এইভাবেই বাঁচবো, লড়াই করে বাঁচবো। দিন ২ ৩ এমনই গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল, যে যাহা মুষ্টি যোগ জানিত, হরিণের শিং ঘষা জল, গেটে কড়ি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কোবরেজের বড়িতে কিছু হইল না বাবা, কিছু হলো না, কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা। আর ওদের ওষুধে কাজ হবে? আমি এমনই ভালো হব। অভাগী তার ছেলে কাঙালিকে বলল যে এইভাবে কবিরাজের বড়িতে আমি সুস্থ হতে পারবো না, আমি এমনি সুস্থ হয়ে যাব। এছাড়াও প্রতিবেশীরা যে যেভাবে পারে তাকে বাঁচানোর চেষ্টা করছে, তার অসুখ সারানোর চেষ্টা করছে। তাকে এই যে এখানে দেওয়া আছে হরিণের শিং ঘষা জল, গেটে কড়ি পুড়িয়ে তাকে মধুতে মিশিয়ে খাওয়ানো হচ্ছে। কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি করে কি কেউ সারে? বলছে, তুই তো খেলি না, বড়ি খেলে তবে তো সারে, এমনি করে কি করে সারবি তুই? আমি এমনই সেরে যাব, তার চেয়ে তুই দুটো ভাত ফুটিয়ে নিয়ে খা দিকি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে অপ্রবৃত্ত হইল। না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভাত করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়, ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। সে ছোট ছেলে, সে কোনোদিনই তো ভাত রান্না করতো না, তাই পারে না, সে বিশেষ করে পারে না, তার মাই তো করে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল, সে কিভাবে ফ্যান ঝাড়ছে, কিভাবে ভাত বাড়ছে, জল পড়ে যাচ্ছে ভাত ঢালতে ঢালতে। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না। সে তার মা শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিত বিধি মতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ না থামিয়া গেল। চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল। সে শুধু কাঁদছে, কাঙালির মা শুধু কাঁদছে। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। পরদিন ঈশ্বর নাপিতের নাম ছিল ঈশ্বর নাপিত, নারী দেখতে জানতো। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা তাহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয়ই হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা, বলছে একবার তুই ডেকে আন। কাকে মা? ওই যে রে, ওই গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝিয়া বলিল, মানে কহিল, বাবাকে? মানে অন্য একটা গায়ে তার বাবা তো আর একটা বিয়ে করেছে, তো সেই স্ত্রীকে নিয়ে সে আছে। অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা, সে কেন আসবে? অভাগী নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা, শুধু একটু তোমার পায়ের ধুলো চায়।
সে মারা যাওয়ার আগে সে এতটাই প্রতিব্রতা ছিল যে মারা যাওয়ার আগে সে সেই স্বামী যে তাকে ঠকিয়েছিল সেই 30 বছর আগে, সেই স্বামী তার 30 বছর কাটছে, আমি একটু ভুল বললাম, যে স্বামী কাঙালির হওয়ার পর যে তাকে ছেড়ে চলে গিয়েছিল, তার প্রতি অবিচার করেছিল, তাকে সে দেখতে চাইছে, তার পায়ের ধুলো নিয়ে সে মরতে চাইছে। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাঁদা কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। বলছে একটুখানি কেঁদে কেটে নিস, বলিস মা চলে যাচ্ছে। একটু থামিয়া কহিল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি। সে বুঝতে পারছে সে মারা যাবে, সেই কারণে সে কাঙালিকে বলছে যে একটু আলতা চেয়ে আনিস, আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত, জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। তো এই গেল এই পরিচ্ছেদের অংশটুকু, যে কাঙালির মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে এবং বোঝা যাচ্ছে যে অভাগী মারা যাবে। তখন সে কাঙালিকে বলল যে তুই একটুখানি তোর বাবাকে খবর দে, আমি পায়ের ধুলো নিয়ে মরতে চাই। এবং সেই যে বামুনের মা মারা গেছে সে দেখেছে আলতা পরে, সেটাই সে বলল, সেই রকমভাবে সে মরতে চায়। এবং সে কাঙালিকে বলল সে যেন আলতা নিয়ে আসে নাপতে বৌদির কাছ থেকে। তো সেইভাবে সেজে সে মারা যেতে চায়। এই গেল তৃতীয় পাঠ আলোচনা। তো চতুর্থ পাঠ আলোচনা পরের ক্লাসে করব, হলেই অভাগীর স্বর্গ এই গল্প শেষ হয়ে যাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।